একজন ফুটপাত ব্যবসায়ী শফিক ভাইয়ের সাথে আমরা একটু জানার চেষ্টা করবো যে বর্তমান বাজারটা কি অবস্থায় আছে। আমরা কাপড়ের যারা আছি আমরার অবস্থা ভালো নাই, আমরার অবস্থা খুবই খারাপ। আমরা মনে করকার রোজাত ঢুকাইছি 2 লাখ 2.5 লাখ টাকা, আমার দোকানে এখন মনে করকার 30,000 টাকার মাল হইতো না। 500 700 400 বেশি বাসার যাইতে দেশে প্রতিটা দোকানের অবস্থাই হলো। আমরা ঢুকার সময় কইছে মাছ তরকারিও বাদি, সবাই যদি মাছ তরকারি দিত, আপনার মাছ তরকারি উচিল্লা খাবার লাইনতে যান বাঁচত। মাছ তরকারি নেওয়াতে এটা গেঞ্জি পছন্দ লাগলো না, নিল না। এটা শার্ট পছন্দ লাগলো না, নিল না। এটা ট্রাউজার পছন্দ লাগলো না, নিল না। মাছ তার হওয়ার জায়গায় রাখছে আপনার বিআইপি হইয়ে, যে বিআইপি মেহরের মানুষ বইব, বিআইপি মেহর সাহেবের লাগি রাখিয়ে এখন দেখা যায় মাছ তরকারি হন। আর আমরা খাবার লাইনদের অবস্থা খুবই খারাপ। ডক্টরে আমার দাবি মাছ তরকারি অভাব বইলে আমরা কিছুটা যান বাঁচাইতাম পারবো, ও দাবি আমার। মাছ তরকারির তো এমন জিনিস আছে এগুলো লাগবো, মাছ তরকারি যেন দেখ অনুই যাইব কাস্টমার, তারা রুচিল্লায় আমরাও মনে করকা 2-4 পিস মাল বিক্রি করতাম পারবো। আপনি ওখানে কইতাছেন যে কাপড় দোকানের উপরে দিয়ে যদি যায় তারা জিও 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 তাহলে আমার একটা জিনিস চয়েস লাগলো, আপনার একটা জিনিস পছন্দ লাগলো, এটা নিলাই না। আরো 10 দোকান আছে, তারা যার পছন্দ লাগবে তার কাছে নিব, আমরা জানটা বাঁচাইতাম পারবো। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা এখন লালদিঘির পাড়ের ফুটপাত উচ্ছেদ করার পরে যে তারারে যে আশ্রয় দিসলা মেয়র সাহেব, এই সহসভাপতির সাথে আমরা আজকে একটু আলাপ করব। আসসালামু আলাইকুম, আপনারা ধন্যবাদ। আমরা এখানে আসার পর ইনশাল্লাহ অনেক দাবি দাওয়া নিয়ে আসছিলাম। ইনশাল্লাহ কিছু দাবি আদায় হয়েছে, বাকি কিছু দাবি বাকি রয়েছে, যেমন কি আমাদের রাস্তাঘাটগুলো করে দেওয়া এবং কি শেড করে দেওয়া, এগুলা বাকি রয়েছে। ড্রেনের কাজটা বাকি রয়েছে, এগুলা ইনশাল্লাহ মেয়র মহোদয় বলছে, আশ্বাস দিচ্ছে যে এগুলো হবে। আমরা ঈদের পরে মেয়র মহোদয়ের সাথে দেখা করার কথা, কিন্তু বন্যা পরিস্থিতির কারণে দেখা করতে পারছি না। আমরা ইনশাল্লাহ বন্যা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ আসার পরে মেয়র মহোদয়ের সাথে আমরা দেখা করে এই দাবিগুলোর কথা বলবো। আর আমাদের আরেকটা দাবি আছে, যেমন কি প্রথম থেকে আমাদের দাবি যে মাছ তরকারি এগুলা মানে পিছনে পশ্চিম দক্ষিণ পাশে আনার কথা ছিল, কিন্তু এগুলা আনা হচ্ছে না। আমাদের দাবি মেয়র সাহেবের কাছে, মেয়র সাহেবের সাথে তরকারির যে বাজারটা পিছনে নেওয়া হয়, তাইলে আপনারা লাভটা কি? আমাদের যেমন কি প্রতিটা গল্লি দিয়ে, যেমন কি এখানে প্রতিটা গল্লি দিয়ে কাস্টমারগুলো যে সময় ঢুকবে তার মাছ তরকারি কেনাকাটা করবে, তখন মনে করেন এই বাজারটা জমে উঠবে। হ্যাঁ, জমে উঠবে। এখানে মনে করেন একটা ট্রাউজার পছন্দ, একটা মনে করেন শার্ট পছন্দ, একটা গেঞ্জি পছন্দ, একটা জুতা পছন্দ, চশমা পছন্দ হচ্ছে, তার নিয়ে যাবে। এইভাবে মার্কেটটা ডেভেলপ হবে। আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে যে এই জিনিসটা, কিন্তু আসলে জানি না কে বা কাহারা কি কারণে যে মাছের তরকারি বাজারের তরকারি এখানে আসলো না। ইনশাল্লাহ আমরা মেয়র মহোদয়ের সাথে দেখা করার পরে, এবার ঈদের পরে আমরা দেখা করবার কথা ছিল। ইনশাল্লাহ আমরা দেখা করে আমাদের এই দাবিগুলো আমরা তুলে দেবো। আমরা এই আশ্বাসে এখন বর্তমান আছি। পানি উঠছে, এখানে মোটামুটি পানি উঠছে। মেয়র মহোদয় কিছু চাউলের ব্যবস্থা করে দিয়েছে, আমরা আজকে দেওয়া হয়েছে চালগুলা। যারা দোকান খোলা ছিল তাদেরকে আমরা চালগুলা দেওয়া হয়েছে। না, আমাদের নিজস্ব না, যেমন কি কারেন্টটা আপনার সিটি থেকে দেওয়া হয়েছে। কারেন্টটা আছে এখন বর্তমানে, সিটির পক্ষ থেকে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কারেন্টের। এগুলো আমাদের মনে করেন এখন বর্তমানে এভাবে চলতেছে। আজকে মনে করেন ঈদের পর থেকে ধরে পর্যন্ত তো দোকানদাররা আসছে না, এখনো ঈদের সময় দোকান খোলা ছিল। এখন ঈদের পরে যারা বাড়ি করে গিয়েছে, তারা বাড়ি ঘর থেকে আসার পরে বাকি দোকান গোটা খুলবে। এটা আপনাদের কাছে, আপনারা আমাদের দাবিগুলো তুলে ধরবেন মিডিয়া ভাইরা, এটা আপনাদের কাছে দাবি আমাদের। ধন্যবাদ। লালদিঘির পাড় ফুটপাত ব্যবসায়ী যে সিটিয়ে যে জায়গাটা দিসলা, এই বিষয়ে আমরা একটা চার দোকানের সাথে দুইটা কথা জানার চেষ্টা করতাম। অবস্থাটা কীরকম আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
চাচাজি কিতা কইতাম কিছু হওয়ার মতো ভাষা নাই আপনার। যেমন এই যে কাপড়ের রকার যারা, এদের কিন্তু অস্তিত্ববিহীন। আর কাঁচামাল মাছ তরকারি যারা আছে, যেমন এখানে ভিআইপিদের জন্য রাখা হয়েছিল কাঁচামাল মাছ তরকারি দেওয়ার কথা ছিল এই যে খালি মাঠটা, কিন্তু এখানে ওনারা না দিয়া ভিআইপির জায়গায় ওনারা কিভাবে মাছ তরকারি মাংসর দোকান বসাই দিয়েছে এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। আর তৃতীয় কথা, ওনারা যারা লিডারশিপ, ওনারা এই যারা এখানে হকার, ওনারা যদি বলে যে আমরা মাননীয় মেয়র সাহেবের কাছে যাব, ওনারা বলতেছে ওনারাই মেয়র। ওনারা যদি মেয়র হইয়া থাকে তো এই ভিআইপি জায়গায় কাঁচামাল মাছ তরকারি এগুলা কিভাবে বসলো এইটা আমার জানার বাইরে। আমি এখানে যখন আরিফ ভাইয়ের দোকানির পর থেকে আমি এখানে দাঁড়িয়ে চার দোকানদারি করতেছি, কিন্তু আমি দেখতেছি যেমন একটা দোকানদার ওর পেটে ভাত নাই, আইসা বলতেছে আমাকে এক সিঙ্গুল চা খাবাও, আমার কাছে টাকা নাই। আমি নিজেও বলতেছি আমিও তো বুকাছি, আমিও পেটের ক্ষুধায় এখানে আইসা দাঁড়াইছি রে ভাই, আমি তোমাকে কিভাবে খাওয়াবো? তখন ওনারা বলতেছে যেমন বনি করলে ওই লোকের 4 পয়সাটা দিব, আমি বিনা পয়সা ওনাদেরকে খাওয়াইয়া দিতেছি, কিছু করার নাই। এখন দেখা যাচ্ছে এই যে কাঁচামাল, এইটা আমি আবারও বলতেছি এটা দেওয়ার কথা ছিল এই যে আমার হাতের বাম পাশে, আর কাপড়ের মার্কেটটা থাকার কথা ছিল সামনে, কিন্তু দেখা যায় মাছ তরকারি এরা পড়ছে সামনে আর কাপড়ের মার্কেট পিছনে। এখন যেটা আপনার সাইডে যে কালীবাজারটা তারা পিছনে নিলে পিছনে ওনারাই বলতেছে যারা কাঁচামাল বিক্রি করতেছে মাছ তরকারি বিক্রি করতেছে, ওনারাও এক ভাগ লোকে বলতেছে, এখানে তো আমি শুনি কারণ আমি চায়ের দোকানদারি যখন করি অনেক লোকে তো অনেকটা বলে, ওনারাই বলতেছে এগুলা দেওয়ার কথা ছিল ওই পাশে আমার হাতের বাম পাশে, এই যে দেখেন আমার হাতের বাম পাশে দেওয়ার কথা, কিন্তু বাম পাশে না দিয়ে ওনাদেরকে এই যে ভিআইপির নামে এইটা আরিফ ভাইও রাখছিল, যখন আরিফ ভাইও পুনর্বাসন দিল তখন এইটা আরিফ ভাইও রাখছিল এটা ভিআইপিদের দেওয়ার জন্য, কিন্তু ভিআইপি না দিয়ে এখন দেখা যায় ওনারা এক হিসাবে জোরপূর্বক বলতে আমি বলবো জোরপূর্বক বাবদে মহিলাকে ওনারা এখানে কাঁচামাল বসাইয়া রাখছে, কিন্তু নিশ্চয়ই কোনো ধরনের কিছু আছে না থাকা সত্ত্বেও মহিলাকে আমার জানা কিছু আমি বুঝতে পারতেছি না। আর এই যে আরেকটা মার্কেট দেখতেছেন, এই যে দুই পাশে দুইটা মার্কেট, এই যে মার্কেটের ব্যবসায়ীরা কিভাবে কষ্ট করতেছে, পানির টাইমে যদি মাননীয় মেয়র সাহেব যদি পরিদর্শন করতেন তাইলে এই মার্কেটের ব্যবসায়ীদের মহিলাকা পরিস্থিতি দেখতে পারলো। এক একটা দোকানে লক্ষ টাকার মাল আছে, কিন্তু লক্ষ টাকার মাল থাকা সত্ত্বেও সমস্ত মাল পানির নিচে, এখনো বর্তমানে পানির নিচনে অনেক দোকানপাট পানির নিচনে আছে, অনেকের মাল জামানা ক্ষতি। আর আমরা এখানে যারা হকার আছি এদের তো খুবই শোচনীয়, এটা আর বলার মতো আমার বাসায় আর কিছু নাই আপনার, কারণ যেহেতু আমি আমার ছেলে সন্তানটা খাওয়াইতে পারতেছি না। ধন্যবাদ।